এই ফাঁদ থেকে বের হওয়া তার পক্ষে সম্ভব নয়। বিএনপির যথাসময় কবে? দর্শক, মজার হিসাব, বিএনপিকে যদি এখন জিজ্ঞেস করেন তারেক রহমান কবে আসবে, এতদিন তো একটা সময় বলতো যে এই অমুক মাসের শেষে আসবে, প্রত্যেক মাসে বলতো যে এই মাসের শেষে, কিন্তু আর আসতো না। মোনাফিকি 2 নম্বরই করে এসেছে এতদিন, অথচ তাদের মনের মধ্যে ছিল অন্যটা। সিদ্ধান্ত অবারিত নয়, চাইলেই আমি আসতে পারি না, এটা কিন্তু এতদিন বলে নাই। এতদিন বলেছে কি, এই যে আসতেছি আসতেছি, আমি ধান্দাবাজি করেছি। কিন্তু এখন এমন একটা অবস্থা, তারেক রহমানের পলিটিক্যাল ক্যারিয়ার এমন ফাঁদে পড়েছে, এটা একটা সার্কেল, ভিশিয়াস সার্কেলের মধ্যে পড়েছে। এই সার্কেল থেকে বের হতে পারছেন না। মানে যা করবেন বিপদ, জলে স্থলে অন্তরিক্ষে পাতালে সব জায়গায় বিপদ তারেক রহমানের জন্য। কোথাও কোনো সেফটি নেই, পলিটিক্যাল ক্যারিয়ার ডেভেলপমেন্টের কোনো জায়গা নেই। তো এই পরিস্থিতিতে যেহেতু বিএনপির সব নাটকীয়তা ব্যর্থ, বিএনপি নেতাদের কাছে যদি আপনি সাংবাদিকও জিজ্ঞেস করেন তারেক রহমান কবে আসবে, বিএনপির এক শ্রেণীর নেতারা খেপে যায়, যেমন মির্জা ফখরুল ইদানিং খেপে যায়, চেতে যায়। যদি সাংবাদিকরা এইসব চেতাচেতির দাম দেন না, যে চেতে যাবেন তার রাজনীতি বাদ। আপনার মানসিক ভারসাম্য নয়, আপনি অস্ট্রেলিয়ায় যে মেয়ের জামাইয়ের কাছে থাকেন, সেখানে যে দুইজনে মিলে মুক্তিযুদ্ধ করেন, সামার মির্জার কাছে তার হাতের রান্না টান্না খান, কিন্তু বাংলাদেশে রাজনীতি করবেন আর জনগণের সাথে খেপে যাবেন, আপনাকে মানুষ টলারেট করবে কেন? আপনি কি হাসিনা যে ভয় আপনাকে টলারেট করবে? না। মির্জা ফখরুল কাছে যদি জিজ্ঞেস করেন তারেক রহমান কবে আসবে, অথবা তিনি যে বলেছেন যে এটা আমার একক সিদ্ধান্ত নয় দেশে আসা এবং অবারিত নয়, এই প্রশ্ন মির্জা ফখরুলের কাছে করলে মির্জা ফখরুল তেলে বেগুনে জ্বলে উঠবে। আর রুহুল কবির রিজভী সহ অন্য নেতাদের কাছে যদি করেন, আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে তো দেশে আসা না আসার কোনো দাম নাই, কোনো প্রভাব পড়বে না বলেছে। আর রুহুল কবির রিজভী তিনি তারেক রহমানের খুব কাছের লোক এবং বিএনপির অন্যতম মুখপাত্র, স্পোক্স পারসন। রিজভীকে জিজ্ঞেস করলে তিনি বলেন যে যথাসময় আসবে। যথাসময়টা কবে? ঈদের পর। মনে রাখবেন যে বিএনপির যথাসময় সবসময় ঈদের পর। অতীতে যত যথাসময়ের কথা বলেছে, সেই যথাসময়ের ব্যাখ্যা হচ্ছে ঈদের পর। তারা আন্দোলন করে ঈদের পর। তারেক রহমান দেশে আসবে, এখন বলে তারেক রহমান যথাসময় দেশে ফিরে নেতৃত্ব দেবেন। এই যথাসময়টা কবে? মানে এবার আর কোনো টাইম না, যথাসময়টা 10 বছর পরেও হতে পারে, কিন্তু না, এই যথাসময় আর হবে না। এই যথাসময়টা কবে আসতে পারে আমি একটু বলি, শুনেন। আসলে বাস্তব কথা হচ্ছে তারেক রহমানের পলিটিক্যাল ক্যারিয়ার একটা ফাঁদে পড়েছে। কি ফাঁদে? তারেক রহমানের পলিটিক্যাল ক্যারিয়ার শেষ হয়েছে মুসলেকা দিয়ে 2008 সালে দেশ ছেড়ে লন্ডনে গিয়েছেন তখনই। মুসলেকায় লেখা ছিল যে আমি কোনোদিন বাংলাদেশের রাজনীতি করব না, আমাকে জাস্ট প্রাণ নিয়ে লন্ডনে চিকিৎসা নিতে যেতে দিন। ওই যে গেছে তারেক রহমান, ওইটি তার পলিটিক্যাল ক্যারিয়ারের শেষ। তা এখন পলিটিক্যাল মুসলেকা দিয়েছেন, ওই মুসলেকার বিষয় এখন সামনে আসছে। এখন আসবেন কে? মুসলেকা কেন দিয়েছিলেন? এখন ফাঁদটা এরকম, এমন সার্কেলের মধ্যে পড়েছে, বিশেষ সার্কেলে। যদি তিনি দেশে আসেন তাহলে, বা আসতে চান, টিকিট কাটতে যান, গোয়েন্দা সংস্থা বা সরকারের সাথে কথা বলেন, ডিজিএফআই এর সাথে কথা বলেন, তাহলে ডিজিএফআই হয়তো সেই মুসলেকার ছবি পাঠাই দেয় হোয়াটসঅ্যাপে, যে এটা কি লিখেছিলেন ভাইয়া, এখন এটার কি হবে? ওইটা দেখে আবার গোছানো ব্যাগ থেকে জামা কাপড় বের করে পড়া শুরু করেন। ব্যাগ গুছান, কিন্তু ওই মুসলেকের কাগজ দেখানোর পর ব্যাগ খুলে ফেলেন, চেইন খুলে ফেলেন ব্যাগের। এই হচ্ছে অবস্থা। তো ওই মুসলেকার ফাঁদে পড়েছেন। আরেকটা বিষয় হচ্ছে যে নিরাপত্তা সংকটের কথা যেটা বলা হচ্ছে, এগুলো বেশিরভাগই বিএনপির ছাত্রীদের গুজব। কেউ বলে এই MI6 নিরাপত্তা সংকট, কেউ বলে তুরস্কের গোয়েন্দা সংস্থা, কেউ বলে ISI, কেউ বলে কেউ বলে জামাত, অমুক তমুক ইত্যাদি। এবারে কোনো কিছু স্পষ্ট করতে পারছে না, গুজব প্রচার করছে, আবার নিরাপত্তা সংকট কথাও বলছে। এখন নিরাপত্তা সংকট ওটা সমাধান না করে যদি দেশে আসেন, তাহলে প্রশ্ন আসবে যে এতদিন যে নিরাপত্তা সংকটের কথা বলেছেন, সিদ্ধান্ত অবারিত নয়, অমুক তমুক, এগুলো মিথ্যা কথা, এই মিথ্যাবাদীদের আমি গ্রহণ করবো না, আমরা গ্রহণ করবো না, এই প্রশ্ন আসবে। নাম্বার 2 হচ্ছে, যদি এই যে রুহুল কবির রিজভী যেটা বলছেন
যে যথাসময়ে দেশে ফিরবেন। তাহলে যথাসময়টা কিভাবে আসে? যথাসময়ের ব্যাখ্যা হচ্ছে ওই মুসলেকাটা অকার্যকর করে দেয়। এই মুসলেকা কখন অকার্যকর করতে পারবে? মুসলেকা অকার্যকর করতে পারবে বিএনপি ক্ষমতায় আসার পর মিনিমাম 5 বছর 4 বছর থাকলে। বিএনপি ক্ষমতা আসলে অ্যাবসলিউট মেজরিটি নিয়ে যদি বিএনপি ক্ষমতা আসতে পারে, তারপরে যদি একদম ওই ডিজিএফআই নিজেদের পছন্দ সবকিছু বসাতে পারে, ওই মুসলেকা একদম পুরে ছিঁড়ে ফেলতে পারে, তখন যথাসময় আসবে। তাছাড়া যথাসময় আসার কথা না। এই মুসলেকার ফাঁদে আটকা পড়েছেন, যেহেতু যে রাজনীতি না করার মুসলেকা দিয়েছিলেন। এখন বিএনপি এই জন্য নির্বাচনের মাধ্যমে তো আর এককভাবে ক্ষমতা আসতে পারবে না, পেছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায়। তো পেছনের দরজা দিয়ে ক্ষমতা এসে বিএনপি একটা প্রশাসনিক কু করে ক্ষমতা আসতে চায়। প্রশাসনিক কু, বিএনপির দুইটা প্ল্যান, একটা হচ্ছে ভোট কেন্দ্র দখল করে ক্ষমতা আসা, আর একটা হচ্ছে প্রশাসনিক কু। এই দুইটা বিষয় আবার জামাতের আমির চরমনাই পীর সাহেব এরা জানতে পেরেছে। এ কারণে তারা ওই প্রশাসনিক কুর বিরুদ্ধে বলছেন এবং ভোট ডাকাতির চেষ্টা, কেন্দ্র দখল চেষ্টার বিরুদ্ধে জোরালো ভাবে বলছেন। আমির জামাতে স্পষ্ট করে বলেছেন কোন প্রশাসনিক কু সফল হতে দেওয়া হবে না। তা প্রশাসনিক কুয়ের চেষ্টা করছে বিএনপি। তা প্রশাসনিক কু করে বা দখল করে যদি একটা ফেসিবাদ কায়েম করতে পারে হাসিনার মতো, তাহলে সবকিছু সাজিয়ে এই মুসলেকা খেয়ে দেওয়া যায়। তো মুসলেকার কাগজপত্র যদি একদম পুড়িয়ে দিতে পারে, সব ডকুমেন্ট যদি নাই করে দিতে পারে, ধামাচাপা দিতে পারে, সবাইকে যদি ম্যানেজ করতে পারে, তখন বলতে পারবে যে না, আমাদের যথাসময় এসেছে, এখন তারেক রহমান আসতে পারে। এছাড়া বিএনপির এই যথাসময় শীঘ্র আসবে বলে মনে হচ্ছে না। যথাসময়ের ব্যাখ্যা ওইটাই, যথাসময় এত তাড়াতাড়ি আসবে না। অর্থাৎ বিএনপির যথাসময় কবে আসবে বুঝতে পারছেন? আবার এই যে নিরাপত্তা সংকটের কথা যেটা বলছে তারা, ওইটাকে যদি আমরা ধরি, মুসলেকারটা যদি বাদ দিই, তাহলে ওই নিরাপত্তা সংকট দূর করতে হলে তো বিএনপিকে ক্ষমতা আসতে হবে। ক্ষমতা এসে সবকিছু স্টেবল করবে, তারপরে বলা যাবে যে না, নিরাপত্তা সংকট দূর হয়েছে, এবার যথাসময় এসেছে। তারেক রহমান দেশে ফেরার যথাসময় দিল্লি দূর। আর আবেগী হয়ে যদি আগামী শুক্রবার চলে আসেন, দ্যাট উড বি ডিফারেন্ট। সেটা জনগণের চাপে পড়ে হয়তো বা মানসিকভাবে অস্থির হয়ে আসতে পারে। কিন্তু বিএনপি যে ধারা রাজনীতি করতো, তাতে তাদের যথাসময় আসতে অনেক দেরি আছে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, তারেক রহমান দূরে থেকেও দেশের মানুষের কাছে রয়েছেন। তিনি যথাসময় দেশে ফিরে নেতৃত্ব দেবেন। তিনি যখন মনে করবেন যখনই দেশে আসবেন, এতে কোনো বাধা হবে না। এগুলো ফাও কথা। তাহলে তারেক রহমান নিজেই কেন বলছেন যে দেশে আসা আমার একক সিদ্ধান্ত নয় এবং অবারিত নয়, আর দূরে থেকেও দেশের মানুষের কাছে আছেন, এইটা হচ্ছে আপনাদের সান্ত্বনার একমাত্র জায়গা। ওইটা বলেন যে দূরে থেকেও কাছে আসেন। গ্লোবালাইজেশন, তথ্য প্রযুক্তি এবং আরো নানান প্রযুক্তি বের হয়েছে না, চুমু দিলে আপনি ফিল করতে পারবেন। ভার্চুয়াল কিস এর এক ধরনের সেন্সর থাকে, মনে হবে যেন মানে ভার্চুয়াল রিয়ালিটির মতো, বাস্তব না কিন্তু বাস্তবের মতো মনে হবে। তো ভার্চুয়াল রিয়ালিটির মাধ্যমে আপনারা রাজনীতি করতে পারেন। যারা তথ্য প্রযুক্তি বুঝেন তারা ভার্চুয়াল রিয়ালিটি শব্দটা বুঝেন, যে প্রযুক্তির মাধ্যমে 3D 4D প্রযুক্তির মাধ্যমে আপনাকে এমন একটা ফিল দেওয়া হবে as if this is real। যেমন আপনি সিনেমা দেখবেন ভার্চুয়াল রিয়ালিটি, আপনাকে হেলমেট জ্যাকেট পরিয়ে দেওয়া হবে, সিনেমার মধ্যে দেখবেন বৃষ্টি নামছে, সত্যি সত্যি আপনার গায়ে বৃষ্টি পড়ছে, এরকম ফিলিংস। মারামারি করছে, আপনার গায়ের উপর পড়ছে, এরকম ফিলিংস। আপনি কিছুটা ব্যথাও পাবেন।